শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবন তার নিজের কর্মের উপর নির্ভরশীল। যে যেমন কর্ম করবেন তার জীবনযাত্রাও ঠিক সেরকমই হয়। যে কর্মই হোক না কেন তার ফল সে অবশ্যই পাবেন, কারণ কর্ম কারো নিজি সম্পত্তি নয়। মানব জীবনে অলসতাই হলো সফলতার প্রধান শত্রু, যা আপনার মনের মধ্যে বাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরে প্রবেশ করে, আপনার কার্যকে বিলম্বিত করে দেয়। সব কিছুই নষ্ট করে দিতে পারে এই অলস্য। এ কাজ আজ হলো না তো ঠিক আছে, কাল করে নেব। কিন্তু প্রকৃতি আমাদের এটা শেখায় না। মনে করুন, সূর্য যদি ভেবে নেয় কাল উদিত হব না, দুদিন পরে উদিত হব, তাহলে কি হবে? সব কিছুই নষ্ট হয়ে যাবে, সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে। তাই জীবনে অলসতা করবেন না। যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করতে পারেন না, জ্ঞান লাভ করতে পারেন না তিনি। আর জ্ঞান লাভ না করতে পারলে তিনি ধন অর্জন করতে পারবেন না। আর ধন লাভ করতে না পারলে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, বন্ধু নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে থাকতে পারে? সেজন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনিই এ সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান দিতে শিখুন, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের কর্ম যদি আপনি সময়ে সেরে ফেলেন, অবশ্যই আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং বন্ধুর অভাব হবে না। জীবনে যখনই কোনো বস্তু আপনার কাছে অধিক মাত্রায় চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার এই আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। আর শুধুমাত্র আমিই এটা করতে পারি, অথবা শুধুমাত্র আমি ওটাও করতে পারি, অথবা আমিই হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকারের ধ্বনি অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকেই বিপর্যস্ত করে দেয়। এবার এই অহংকারের বিপরীত অর্থ হলো বিনয়। নিজের ঊর্ধ্বে উঠে অন্যের জন্য ভাবনা, সংসারের মঙ্গলের জন্য ভাবনা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হবার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপে আপনি বিকাশের কারণ হয়ে উঠবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। দেখবেন এ মন ভীষণ প্রসন্ন হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ।